কিন্তু তার জন্য ঠিক নয়। এইবার সেটা মায়েদেরকে বুঝতে হবে যে কতটা কি দেওয়া প্রয়োজন। সেটা পরিবেশ হিসেবে আপনার এলাকায় যেরকম পরিবেশ নিশ্চয়ই আমার এলাকায় সেরকম পরিবেশ হবে না। পরিবেশ হিসেবে আপনাকে বুঝতে হবে কোনটা আপনার সন্তানের জন্য ভালো। এখন বেশিরভাগ মায়েরাই বোঝে না। একটা ট্রেনে করে একজন মা যাচ্ছেন আর তিনি তার বাচ্চাকে নিয়ে বসেছেন, আর আরেকজন ভদ্র মহিলা ট্রেনে উঠেছেন, তিনিও তার বাচ্চাকে নিয়ে যাচ্ছেন। তো তিনি নিউজ পেপার পড়তে পড়তে যাচ্ছেন আর তার পাশে তার বাচ্চাটা ছোট্ট একটা বই বের করে পড়ছে, অথচ তারই অপোজিট সাইডে বাচ্চাটা ফোনের জন্য ভীষণ বায়না করছে, তার মাথাকে ফোন দিয়ে বসিয়ে দিয়েছে। তো সেই মা জিজ্ঞেস করছে, যিনি নিউজ পেপার পড়ছেন তাকে জিজ্ঞেস করছে, আচ্ছা আমার বাচ্চা তো সারাদিন ফোনের জন্য এত বায়না করে, আমি অতিষ্ঠ হয়ে যাই, আপনি কি করে ট্রেনের মধ্যে আপনার বাচ্চা বই নিয়ে বসে আছে, কি করে করলেন? তখন তিনি একটা সুন্দর উত্তর দিয়েছিলেন, বাচ্চারা শোনে না, বাচ্চারা দেখে। বাচ্চারা শোনে কম, দেখে বেশি। তুমি কোনো কথাটাকে বার 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 বলবে, সে কিন্তু শুনবে না। তুমি করো, তোমার দেখে করো। আপনার বাড়িতে যে মেয়েটা 15 বছর বয়সী, তাকে বলুন তো, হ্যাঁ রে মা একটু তুলসী তলায় প্রদীপটা দিয়ে দে তো, কি বলে? তুমি যাও তো, ভাল লাগছে না, বলে হ্যাঁ কি না। তোমার বাড়িতে যে 5 বছরের বাচ্চাটা আছে, ধূপটা ধরতে পারে না, এখানে সেখানে লাগিয়ে দেবে, তুমি দিতে চাও না, কিন্তু সেটার জন্য সে বায়না করে ধুলাই লাগে। সাবধানতা বজায় রাখো, কিন্তু আমি তবুও বলবো তুমি দাও, তুমি ধরো হাতটা, কিন্তু একটু দাও। কারণ ওই 5 বছরে যদি তুমি না দাও, 15 বছরে গিয়ে সে আর নিতে চাইবে। আগে অভ্যেসে আনতে হবে। বর্তমান পরিস্থিতি দেখুন, আমার কথা বিশ্বাস না হলে পরীক্ষা করুন বাড়িতে। আপনার ছোট্ট বাচ্চাদের গলায় তুলসীর মালা দিন, দেখুন সে পরে কিনা। আর আপনার বাড়িতে যে বড় মেয়েটা আছে তার গলায় তুলসীর মালা দিন, দেখুন সে পরে কিনা। করবে? করবে না। বাচ্চারা কিন্তু খুলবে, ও পরে থাকবে, ও দেখছে আমার মা পড়েছে, আমি পড়েছি। ও যখন 15 বছর বয়স হবে, সে ও কিন্তু খুলবে না, ও পরেই থাকবে। যাকে আপনি 5 বছরে দেননি, সে 25 বছরে কি নিশ্চয়ই পড়বে না। আপনাকে ছোট থেকে শেখাতে হবে। একটু ধৈর্য শেখান, আদর দিন, শাসন সহিত। কিন্তু লালাবাবুর ক্ষেত্রে সেটা একটু অন্যরকম, এবং লালাবাবুর পিতার ক্ষেত্রে সেটা অন্যরকম। লালাবাবুর পিতা জমিদার পরিবারে, 2 জমিদারের এক ছেলে, আবার লালাবাবু জমিদার পরিবারের একমাত্র পুত্র সন্তান। ফলাফল দেখুন, যেহেতু 2 জমিদারের এক সন্তান লালাবাবুর পিতা, তিনি অহংকারী হয়ে তৈরি হয়েছে, যা চাইছে সব অহংকারী। তার পুত্র লালাবাবু, তিনি অহংকারী না হলেও তার আত্মসম্মান বোধ ছিল প্রবল। যেহেতু সে কখনো তাকে কেউ শাসন করেনি, আঘাতজনক কোনো কথা বলেনি, যা চায় তাই পায়, এইরকম দুজনের তৈরি হওয়া সেই লালাবাবু, তিনি দেখতে দেখতে 12 বছরের হয়েছেন। আর 12 বছরের লালা জমিদারি বাড়ির বারান্দায় খেলা করছেন। এমন সময় দরজার সামনে একটা চিৎকার ভেসে এলো। চিৎকার করে দরজা থেকে কেউ বলছে, বাবু বাবু গো, আমায় কিছু ভিক্ষা বাবু গো। চিৎকারটা শুনে লালাবাবু বিন্দু মাত্র দেরি না করে ওই বারান্দা থেকে ছুটতে ছুটতে বাইরে বেরিয়ে গেল। আর বাইরে বেরিয়ে গিয়ে তিনি দেখলেন একটা রুগ্নকায় দেহ, গায়ে নামা বলি, কাঁধে ভিক্ষার ঝুলি নিয়ে করজোরে দাঁড়িয়ে আছে। কে তুমি? কি চাই তোমার? বাবু, আমি একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ, আমায় কিছু সাহায্য করুন বাবু, আমায় কিছু সাহায্য করুন। কন্যাদায়গ্রস্ত মানে মেয়ের বিয়ে দিতে হবে। তুমি আমাদের বাড়িতে সাহায্য চাইতে এসেছো? দাঁড়াও, আমি তোমাকে এক্ষুনি সাহায্য দেব। প্রহরী, ও প্রহরী, বলুন ছোট বাবু, যাও এই ব্রাহ্মণকে এখনই তুমি 1000 টাকা দান করে দাও। আগে লালাবাবু দাঁড়িয়ে রইলেন ভিখারির সম্মুখে।
আর প্রহরী গিয়েছে অর্থটা আনতে। কিন্তু যতই লালাবাবু নির্দেশ দিক না কেন, প্রহরী জমিদারের অনুমতি ছাড়া কিছুই করতে পারবে না। আর জমিদারকে, লালাবাবুর পিতা বর্তমান জমিদার হয়ে বসে আছে, সেই পিতার কাছে গিয়ে দাঁড়িয়েছে প্রহরী। এখন মা আপনারা চিন্তা করুন, এখন যদি আপনাদের দরজায় কোনো ভিখারি আসে, আপনারা কতটা অর্থ প্রদান করেন বা কি দেন? এক মুষ্টি চাল, শুধু চাল দেবেন না, 1 টাকাও দেয় গো। দেয় অনেক বাড়ি, তবে হ্যাঁ নিতে চায় না, ব্যাপারটা আলাদা, কিন্তু দেয় অনেকে। আর যারা প্রকৃত বৈষ্ণব সেবার জন্য আসে তারা নেয়, যারা প্রকৃত বৈষ্ণব সেবার জন্য আসে তারা কিন্তু নেয়, যারা মহোৎসবের জন্য ভিক্ষায় বেরোয় তারা কিন্তু নেয়। এবার যদি খুব দূর থেকে ভিক্ষা করতে আসে সেক্ষেত্রে তারা নিতে চায় না, নিয়ে যাওয়ার অসুবিধার জন্য, সেটা আলাদা ব্যাপার। যাই হোক, যারা অন্ন ভিক্ষা দেন তাদের জন্য একটু বলি, কখনো শুধু অন্ন ভিক্ষা দেবেন না, কিছু না থাকে একটু সবজি যা হোক দিয়ে দেবেন। আর একাদশী তিথিতে অন্ন ভিক্ষা দেবেন না। যারা অর্থ দেন 10-20 টাকা দেন, কেউ 5 টাকা দেয়, ব্যাস এইরকমই আমরা দিয়ে থাকি। কিন্তু এটা 2025 সালে দাঁড়িয়ে ঘটনা। আজ থেকে 250 বছর আগে 1000 টাকা দান হতো, যেটা বর্তমানে দাঁড়িয়ে আমরা দিতে পারি না। তাহলে ভাবতে হবে তার আর্থিক অবস্থা কেমন। আজ থেকে 250 বছর পূর্বে লালাবাবুর পারিবারিক আয় ছিল বছরে 52,36,000 টাকা, যেটা বর্তমানে দাঁড়িয়ে এখনো প্রায় পরিবারে নেই, এখনো নেই। তো 1000 টাকা দান করতে বলেছে, প্রহরী গিয়েছে লালাবাবুর পিতার কাছে। আসবো বাবু, আর কি হয়েছে? ছোট বাবু একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ এসেছে, তাকে 1000 টাকা দিতে বললো। আসলে টাকাটা কি কি বললি তুই? কত টাকা? 1000 টাকা? কে বলেছে লালা? 1000 টাকা দান করতে বললো? রোজগার তো করে না, অর্থের মূল্য বুঝবে কি করে? কোন জমিদার বাড়ির ছেলে কথা দিয়ে ফেলেছে, না দিলেও একটা সম্মানের ব্যাপার আছে। যা যা যা, 1000 টাকা দিয়ে দে যা। আর শোন, 1000 টাকা দিয়ে তো দিবি, সঙ্গে লালাকে শুনিয়ে দিবি, যতদিন না নিজে রোজগার করতে পারবে তার যেন দেওয়ার বাসনা না জাগে। রোজগার না করলে অর্থের মূল্য সে বুঝবে না। যা গিয়ে বলে দে। কত অহংকার, অতিরিক্ত আদরে। 1000 টাকা নিয়ে এসে ব্রাহ্মণকে দান করে দেওয়া হলো। ব্রাহ্মণ খুশি হয়ে লালাবাবুর মস্তকে হাত রেখে আশীর্বাদ করে গেলেন। আপনি আমি সাধারণ মানুষ বাবা, আমাদের আশীর্বাদ অন্য হয়, আর যারা ভক্ত হয় তাদের আশীর্বাদ একটু অন্যরকম হয়। আমরা আশীর্বাদ করি বেঁচে থাকো, বড় হও, সুখী হও, এরকম আছে, যেগুলোর কোনো জীবনে অন্তত জীবনে কোনো মূল্য হয় না। আশীর্বাদ করতে হলে আশীর্বাদ করো তুমি কৃষ্ণ ভক্তি হো, কৃষ্ণ কৃপা হো, তুমি কৃষ্ণ চরণ লাভ করো বাবা। খুশি হয়ে ব্রাহ্মণ আশীর্বাদ করে চলে গেল। প্রহরী এবার লালাবাবুকে শুনিয়ে দিল, বাবা ও ছোট বাবা, তোমার পিতা তোমাকে বলে দিতে বললো, যতদিন না তুমি নিজে রোজগার করতে পারবে, তোমার যেন দেওয়ার বাসনা না জাগে। তুমি নিজে রোজগার করো না, তো তাই অর্থের মূল্য তুমি বুঝবে না। আত্মসম্মানী লালার কথাটা সম্মানে লেগেছে। কি পিতাই কথা বলেছে? কেন? দান করার দায়িত্ব কার? আমার না জমিদারের? জমিদারি নিয়ে তুমি বসে আছো, জমিদার হয়ে বসে আছো, টাকার উপর টাকা জমি পাহাড় করে ফেলেছো। দুস্থ মানুষদেরকে, অসহায় মানুষদেরকে যে দান করতে পারে না, সে কিসের জমিদার? সে তো জমিদার হওয়ার কোনো যোগ্যতা রাখে না। আর যে পিতা সামান্য 1000 টাকার জন্য পুত্রকে অহংকার দেখায়, সে পিতা হওয়ারও যোগ্যতা রাখে না। অহংকার তুমি জগৎবাসীকে দেখাতে পারো, তারপরে নিজের সন্তানকে তুমি 1000 টাকার জন্য অহংকার করবে? বুঝিয়ে বলা আর অহংকারের মধ্যে অনেক তফাৎ। তাই গিয়ে বলে দাও, যাও গিয়ে বলে দাও
যতদিন না আমি রোজগার করতে পারবো আমি দেওয়ার বাসনা প্রকাশ করব না। সঙ্গে এটাও বলে দিও, যার এত বড় জমিদারি বাড়ি কিন্তু মনটাই যার এত ছোট, তার ঘরে আমি আর থাকবো না। এই কথা বলে ছোট্ট লালা ছুটতে ছুটতে জমিদারি বাড়ির থেকে বেরিয়ে চলে গেল। সেই লালা 12 বছরের লালা ছুটতে ছুটতে জমিদারি বাড়িতে ত্যাগ করলো, মুর্শিদাবাদ পরিত্যাগ করলো, পরিত্যাগ করে এলো বর্ধমান জেলা। কিন্তু লালা বাবুর পিতার কোনো লালার খোঁজ পেল না। যখন বছর গড়িয়ে গেল, পুত্রের আর খোঁজ পাওয়া গেল না, তখন লালা বাবুর পিতার অনুশোচনা হলো এবং সেই অনুশোচনায় তিনি পুত্র শোকে ধীরে ধীরে অসুস্থ হলেন এবং অসুস্থ থেকে অবশেষে তিনি শয্যাশায়ী হলেন। নয়ন জলে মুখ ভাসি গোবিন্দকে ডাকি আর বলে, হে দয়াময়, জীবনে কোনোদিন তোমার কাছে কিছু চাইনি, আজ চাইছি দেবে। শেষ বয়সে এলাম, কত অহংকার করেছিলাম অর্থ নিয়ে, সে অর্থ রইল কিন্তু পুত্র রইল না। কৃপা করো যেন শেষ বয়সে এসে একবার হলেও আমি পুত্রের বদনখানা দর্শন করতে পারি। তুমি আমায় কৃপা করো দয়াময়। তারে ডাকলে নাকি পাওয়া যায়, আমি শুনেছি কানে। তারে ডাকলে নাকি পাওয়া যায়, আমি শুনেছি কানে। খবর এলো জমিদার বাবু লালার খোঁজ পাওয়া গেছে। কোথায় লালা? বর্ধমানে। যাও তোমরা গিয়ে ফিরিয়ে আনো। কত প্রহরী এলো কিন্তু লালাকে ফেরাতে পারল না। এক তার এত অহংকার, তার আমি মুখটাও দর্শন করতে চাই না। জমিদার বাড়ির ছেলে, যার বাড়ির ধন সম্পত্তির কোনো হিসেবই নেই,